আগামী পর্বে আমরা জেনেছি হেয়ার কি অ্যান্ড প্রাথমিকভাবে আমাদের সবারই ধারণা হয়েছে হেয়ার সম্পর্কে। তো আজ আমরা আলোচনা করব যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে হেয়ার টাইপস, মানে হেয়ার কি ধরনের। অনেকেই বলেন যে আমার বন্ধু যে শ্যাম্পু ইউজ করছে সেই শ্যাম্পু যখন আমি ইউজ করি তখন কাজ করে। এর কারণ হচ্ছে আপনার চুলের ধরন আর আপনার বন্ধুর চুলের ধরন একরকম নয়। তো আপনার চুলের ধরন জানা খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইনটু মাই চ্যানেল। আমি শায়ন্তিনী অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য অরা ক্যানভাস। হেয়ার টাইপ বলতে বোঝায় সাধারণত আপনার চুলের আকৃতি বা প্যাটার্ন। এটি সাধারণত নির্ভর করে হেয়ার ফলিকলের উপর। সাধারণত হেয়ার টাইপ 4 ধরনের হয়ে থাকে। 1 স্ট্রেট হেয়ার, 2 ওয়েভি হেয়ার, 3 কার্লি হেয়ার অ্যান্ড 4 কয়েলি হেয়ার। কয়েলি হেয়ার মিন্স অতিরিক্ত কোঁকড়ানো। নাম্বার 1, স্ট্রেট হেয়ার, সোজা চুল। এই চুল সাধারণত একদম সোজা হয়, এতে কোনো ওয়েভ বা কার্ল কোনোটাই নেই। এর সুবিধা অসুবিধা দু ধরনের আছে, প্রত্যেকটা চুলেরই আছে। খুব সহজে এটাকে আঁচড়ানো যায়, শাইন যথেষ্ট ভালো করে অ্যান্ড স্ক্যাল্পের তেলটা খুব তাড়াতাড়ি চুলের এন্ডে চলে আসে। চুলের সুবিধা কি? চকচকে দেখায়, মানে শাইন দেখায়, ম্যানেজেবল, আঁচড়াতে কোনো অসুবিধা হয় না। এর অসুবিধা কি? এর অসুবিধা হচ্ছে যে স্ক্যাল্পের তেল খুব তাড়াতাড়ি এন্ডে চলে আসে। দ্বিতীয়ত এটাকে ফ্ল্যাট দেখায়, ভলিউম কম, তো যার জন্য মনে হয় যেন চুলটা ওয়াশ করা নেই এরকম। এই ধরনের চুলে মাইল্ড শ্যাম্পু ইউজ করুন আর হেভি অয়েল বা হেভি কন্ডিশনার এড়িয়ে চলুন। নাম্বার 2, ওয়েভি হেয়ার, ঢেউ খেলানো চুল। ওয়েভি হেয়ার না পুরোপুরি কার্লি, না সোজা। এটা অনেকটা ইংরেজি অক্ষর এস এর মতো। ন্যাচারাল লুক দেয়, কিছুটা অংশ স্ট্রেট, কিছুটা ওয়েভি হতে পারে। এই চুলে ন্যাচারাল লুক দেয়, মানে কোনো রকম স্টাইল ছাড়াই এটা অটোমেটিক ন্যাচারাল লুক দেয়। আবার আপনি যদি স্টাইলিং করতে চান তো সেটাও খুব সহজে করা যায়। প্লাস এটার ভলিউমটাও যথেষ্ট ভালো থাকে। এর অসুবিধা হলো ফ্রিজি হতে পারে খুব তাড়াতাড়ি। সেকেন্ড, হিউমিডিটিতে এর শেপ চেঞ্জ হতে পারে। এই ধরনের চুলে আপনি লাইট ওয়েট কন্ডিশনার ইউজ করতে পারেন অ্যান্ড বেশি ভেজা চুল আঁচড়ানো যাবে না। সেকেন্ড, থার্ড, হেয়ারের যে লিভ ইন কন্ডিশনার যেগুলো হয়, যেগুলো ওয়াশ করার দরকার লাগে না, সেই ধরনের কন্ডিশনার আপনারা লাগাতে পারেন। 3 নাম্বার, কার্লি হেয়ার, মানে কোঁকড়ানো চুল। কার্লি হেয়ারে কার্ল স্পষ্ট পরিষ্কারভাবে দেখা যায়, এর ভলিউম অনেক বেশি। ন্যাচারালি এর ভলিউমটাই সত্যি অনেকটা বেশি, যেটাতে আপনারা দেখতে অনেকটা সুন্দর লাগে, ইউনিক লুক দেয়। এই হেয়ারের অসুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, ট্যাঙ্গেল হয় বহুত। এই ধরনের হেয়ারে আপনি সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করুন, ডিপ কন্ডিশনিং করুন, মাইক্রোফেব্রিক টাওয়াল ইউজ করতে পারেন। তাছাড়া আপনি বাড়িতে যে কোনো ধরনের কটন টি শার্ট ইউজ করতে পারেন। আর কার্ল ক্রিম ইউজ করতে পারেন, লিভ ইন কার ক্রিম বা কন্ডিশনার ইউজ করতে পারেন। তাতে আপনার হেয়ারটা ন্যাচারাল লুক থাকবে এবং ট্যাঙ্গেল কম পড়বে, আপনার আঁচড়াতে সুবিধা হবে, টোটাল একটা ইউনিক লুক দেবে। যার কয়েলি হেয়ার, মানে খুবই টাইট কার্লি, কোঁকড়ানো। এই কয়েলি হেয়ার প্রচুর পরিমাণে এবং সবচেয়ে বেশি খুব টাইট কার্লি আকারে থাকে, যার জন্য এর ভলিউম প্রচুর হয়, খুব বেশি ড্রাই, খুব ডিসেন্টও দেখায় এবং একটা ইউনিক অ্যাপিয়ারেন্স লুক দেয়। এই ধরনের হেয়ারের অসুবিধা হচ্ছে ময়েশ্চার খুব তাড়াতাড়ি হারায়, ব্রেকেজ এর প্রবলেম দেখা দেয়, প্রচুর কেয়ারের প্রয়োজন হয়। এই ধরনের হেয়ারকে ময়েশ্চারাইজ রাখা খুব জরুরি। তার জন্য ডিপ কন্ডিশনিং করুন, লিভ ইন কন্ডিশনার ইউজ করতে পারেন। আপনি চাইলে হেয়ার মাস্কও ইউজ করতে পারেন। প্রচুর পরিমাণে কেয়ার নেওয়াটা এই চুলের জন্য খুবই জরুরি। তো কোনো হেয়ার টাইপই খারাপ না, প্রত্যেকটা হেয়ার টাইপই সুন্দর, শুধু সঠিক হেয়ার কেয়ার রুটিন জানাটা দরকার। সঠিক প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি জানেন, সঠিক হেয়ার সম্পর্কে যদি আপনি জানেন, আপনার হেয়ার টাইপ আপনি যদি জানেন, আপনার হেয়ার সম্পর্কে সমস্ত রকম ধারণা থাকলে আপনি সঠিক প্রোডাক্ট ইউজ করতে পারবেন, সঠিক প্রোডাক্ট চুজ করতে পারবেন, যাতে আপনার চুলটা আরো বেশি হেলদি। তো পরবর্তী পর্বে জানবো আমরা হেয়ার স্টাইল সম্পর্কে। আপনাদের যদি এই
হেয়ার সিরিজ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো রকম কোশ্চেন যদি থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। তো আজকের মতো টাটা।